জনসাধারণের মধ্যে পরিচর্যার একেবারে শুরুতেই যিশু ঘোষণা করেছিলেন যে তিনিই হলেন প্রতিজ্ঞাত পরিত্রাতা মশীহ। যিশুর অলৌকিক কাজগুলি তার মশীহ হওয়ার দাবিকে সমর্থন করে এবং প্রমাণ করে যে তিনি হলেন ঈশ্বর। যিশু আত্মিক জগৎ, শারীরিক জগৎ, অসুস্থতা, এমনকি মৃত্যুর উপরেও তার অলৌকিক শক্তি প্রদর্শন করেছিলেন। যিশু তার চারপাশের ভিড়ের কাছে যখন পৌঁছাতেন, তখন শুধুমাত্র তাদের সুস্থ করতে তার সম্পূর্ণ শক্তি প্রদর্শন করেননি, তিনি অবিশ্বাস্য প্রেম ও করুণাও দেখিয়েছিলেন, যা জগৎ এর পূর্বে কখনো দেখেনি। যিশু পাহাড়ের ধারে বসে থাকুন বা নৌকায় দাঁড়িয়ে থাকুন বা শস্যক্ষেত্রের মধ্যে দিয়ে হাঁটতে থাকুন না কেন, তিনি লোকদেরকে শিক্ষা দিতেন। তিনি ব্যক্তিগতভাবে কথা বলতেন। অনেক সময় কারোর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলার সময় তিনি সব কাজ বন্ধ করে দিতেন। লোকেরা যিশুর কাছে শুধুমাত্র তার কাজের জন্যই আসেননি, কিন্তু তার বাক্যের জন্যও এসেছিলেন। তারা তার প্রতি আকৃষ্ট হয়েছিল শুধুমাত্র তাঁর সুস্থ করার ক্ষমতার জন্য নয়, কিন্তু তার পরিত্রাণ দেওয়ার প্রতিজ্ঞার কারণেও। তিনি এসেছিলেন তাদেরকে অনন্ত দণ্ড থেকে পরিত্রাণ দিতে। মশীহ রূপে যিশু এসেছিলেন সমস্ত মানব জাতিকে পাপ ও মৃত্যু থেকে পরিত্রাণ দিতে, এবং তিনি জনপ্রিয় মতামত, সামাজিক চাপ বা এমনকি ধর্মীয় প্রত্যাশা দ্বারাও অটল ছিলেন। তিনি প্রেম ও সাহসের সাথে সর্বদা সত্য বলতেন। এই কারণে অনেকে তাকে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু তার শিষ্যরা উপলব্ধি করেছিলেন আপনার নিকটে অনন্ত জীবনের কথা আছে। অনন্ত জীবনের কথা তিনি বললেন, যা তিনি দান করবেন। মার্ক 1:14-15 বলে, যিশু গালিলে আসিয়া ঈশ্বরের সুসমাচার প্রচার করিয়া বলিতে লাগিলেন। তিনি বললেন, কাল সম্পূর্ণ হইল, ঈশ্বরের রাজ্য সন্নিকট। ঈশ্বরের রাজ্যের অংশীদার হওয়ার জন্য, চিরকাল বেঁচে থাকার জন্য, অনন্ত জীবনের জন্য যিশু আরও ব্যাখ্যা দিয়ে বললেন যে এই অনন্ত জীবন লাভ করতে ও তার রাজ্যের অংশীদার হতে গেলে দুটি বিষয়ের প্রয়োজন। যিশু বলিলেন, তোমরা মন ফিরাও ও সুসমাচারে বিশ্বাস করো। যোহন বাপ্তাইজককে পাঠানো হয়েছিল মশীহকে গ্রহণ করার জন্য, লোকদের প্রস্তুত করার জন্য। যোহনও তাদের বলেছিলেন যে তাদের অনুতাপ করা দরকার। অনুতাপের অর্থ হল মন পরিবর্তন করা। আপনি লক্ষ্য করুন, লোকেরা মনে করেছিল যে তারা তাদের সৎকর্ম বা ধর্মীয় অনুষ্ঠানের কারণে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য যথেষ্ট ভালো, কিন্তু তাদের বোঝা উচিত যে তারা ঈশ্বরের সিদ্ধ ব্যবস্থা ভেঙেছে ও তাদের একজন পরিত্রাতার প্রয়োজন। যিশু হলেন সেই পরিত্রাতা যিনি তাদের পাপ থেকে পরিত্রাণ দিতে এসেছেন। ফরিসীদের মধ্যে এক ব্যক্তি ছিলেন, তাহার নাম নিকোদিম। তিনি যিহুদীদের একজন অধ্যক্ষ। নিকোদিম ফরিসী নামক একটি ধর্মীয় গোষ্ঠীর সদস্য ছিলেন। ফরিসীরা নিষ্ঠার সঙ্গে অনন্ত জীবনের খোঁজ করতেন, কিন্তু অনন্ত জীবন লাভ করার জন্য তারা ভুলভাবে নিজেদের উপর নির্ভর করেছিলেন। তারা ভেবেছিলেন যে তাদের সৎকর্ম, বংশপরিচয় এবং তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের দ্বারা তারা অনন্ত জীবনের নিশ্চয়তা লাভ করবেন। অনেক ফরিসীরাই যিশুর বিরোধিতা, এমনকি তাকে প্রত্যাখ্যান করেছিলেন। নিকোদিম তা করেনি। নিকোদিম যিশুর কাছে এলেন।
তিনি রাত্রিকালে যিশুর নিকটে আসিলেন। তাদের আলোচনার সময় যিশু নিকোদিমকে বললেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নূতন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। নিকোদিম নিশ্চয়ই হতবাক হয়েছিলেন। যিশুর মতে অনন্ত জীবন লাভের জন্য, ঈশ্বরের রাজ্যে প্রবেশের জন্য নিকোদিমের সমস্ত পরিকল্পনা মূল্যহীন ছিল। যিশু নিকোদিমকে বললেন, কর্ম দ্বারা তুমি অনন্ত জীবন অর্জন করতে পারো না। স্বর্গরাজ্যে প্রবেশের একটি মাত্র উপায় হল আপনাকে নূতন জন্ম পেতে হবে। নিকোদিম তাহাকে কহিলেন, মনুষ্য বৃদ্ধ হইলে কেমন করিয়া তাহার জন্ম হইতে পারে? সে কি দ্বিতীয়বার মাতার গর্ভে প্রবেশ করিয়া জন্মিতে পারে? যিশু উত্তর করিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, যদি কেহ জল এবং আত্মা হইতে না জন্মে, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। জল একটি ভৌত পদার্থ এবং এটি এমনও একটি শব্দ যা প্রায় শিশুর জন্মের সময় প্রাকৃতিক তরল পদার্থগুলিকে বর্ণনা করতে ব্যবহৃত হয়। এবং জল হইতে জাত শব্দটির দ্বারা যিশু শারীরিক জন্মের কথা উল্লেখ করেছেন। যিশু নিকোদিমকে বললেন, শারীরিক জন্ম যথেষ্ট নয়, নিকোদিমের আরেকটি জন্মের প্রয়োজন, যা ঈশ্বরের আত্মা দ্বারা হয়। আপনাকে নূতন জন্ম পেতে হবে। যিশু আরও বিস্তারিত ব্যাখ্যা দিলেন, যখন তিনি বললেন, মাংস হইতে যাহা জাত তাহা মাংসই, অর্থাৎ আপনি একজন শারীরিক ব্যক্তির কাছ থেকে শারীরিক জীবন পেতে পারেন, আর আত্মা হইতে যাহা জাত তাহা আত্মাই। একমাত্র ঈশ্বরের আত্মা আপনাকে আত্মিক জীবন প্রদান করতে পারেন। কোনো সৎকর্ম, ধর্মীয় অনুষ্ঠান, রীতিনীতি পালন করার মধ্যে ঈশ্বরের এই জীবন উৎপন্ন করতে পারে না। একমাত্র ঈশ্বরের আত্মা এই নূতন জীবন দিতে পারেন। নিকোদিম উত্তর করিয়া তাহাকে কহিলেন, এ সকল কি প্রকারে হইতে পারে? নিকোদিমের প্রশ্নের উত্তরে যিশু ইসরায়েলের ইতিহাসে ঘটে যাওয়া তাদের প্রান্তর যাত্রার সময়কার একটি ঘটনার কথা উল্লেখ করলেন। লোকেরা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করলে তিনি তাদের মধ্যে বিষাক্ত সাপ পাঠিয়েছিলেন। সাপের কামড় মারাত্মক ছিল। বিষের প্রভাবকে দূর করতে কেউ কিছু করতে পারেনি। কিন্তু লোকেরা যখন মসির কাছে উদ্ধারের জন্য কাঁদল, ঈশ্বর মসিকে একটি সাপ তৈরি করে খুঁটির উপর টাঙিয়ে দিতে বললেন। যখন কেউ সাপের দিকে তাকাত, ঈশ্বর তাকে জীবন দিতেন। নিকোদিমকে বললেন, আর মসি যেমন প্রান্তরে সেই সর্পকে উচ্চে উঠাইয়াছিলেন, সেই রূপে মনুষ্যপুত্রকেও উচ্চীকৃত হইতে হইবে, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। যেভাবে সাপের কামড়ে লোকেরা মারা যাচ্ছিল, ঠিক সেইভাবে পাপ আমাদের মধ্যে মৃত্যু নিয়ে আসে। এবং যেভাবে সাপের বিষের প্রতিকার করা তাদের পক্ষে অসম্ভব ছিল, আমাদের পক্ষেও পাপের পরিণাম থেকে নিজেদের রক্ষা করা অসম্ভব। আপনি দেখুন, পাপের বেতন হল মৃত্যু, এবং এমন কোনো সৎকর্ম বা ধর্মীয় অনুষ্ঠান নেই যা আমাদের মারাত্মক অবস্থার প্রভাবকে পরিবর্তন করতে সক্ষম। এবং যেভাবে মসি প্রান্তরে সাপকে উচ্চে তুলেছিলেন, সেইভাবে একদিন যিশুকে উচ্চে তোলা হবে এবং একটি খুঁটিতে টাঙানো হবে। প্রান্তরে ঈশ্বর তাঁর সুস্থতা জোর করে কারোর উপর চাপিয়ে দেননি। একইভাবে যিশুও তাঁর জীবনের প্রস্তাব গ্রহণ করতে কাউকে বাধ্য করেননি। প্রত্যেককে সিদ্ধান্ত নিতে হবে
তারা যিশুতে বিশ্বাস করবে কি করবে না। 16 পদে যিশু নিকোদিমকে তাই বললেন। যিশু ব্যাখ্যা করলেন, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। বিশ্বাস। যিশুর কথা শুনে নিকোদিম অবশ্যই হতবাক হয়ে থাকবেন। ঈশ্বর কি সত্যি কেবল তাকে বিশ্বাস করতে বলছিলেন? খুব সহজ মনে হয়েছিল। ঈশ্বর আরও বেশি চান। কিন্তু আপনি কি বলবেন যদি কেউ জিজ্ঞাসা করে, স্বর্গে যেতে গেলে আমাকে কি করতে হবে? আপনি কিভাবে উত্তর দিতেন? ভালো নাগরিক হন, গরিবদের সাহায্য করুন, সৎকর্ম করুন, প্রার্থনা, উপবাস, ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা, বা এমনকি তীর্থযাত্রা। ঈশ্বর কি চান? এবং যোহন 6:29 পদে যখন লোকেরা যিশুকে জিজ্ঞাসা করল, ঈশ্বর আমাদের কাছ থেকে কি চান, যিশু বললেন, আপনি দেখুন, ঈশ্বরের কার্য এই যেন তাহাতে তোমরা বিশ্বাস করো, যাহাকে তিনি প্রেরণ করিয়াছেন। ঈশ্বর একটিমাত্র কাজ আপনাকে এবং আমাকে করতে বলেছেন, যাকে তিনি পাঠিয়েছেন, তার পুত্র যিশুতে বিশ্বাস করি। কেননা ঈশ্বর জগতের বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়। যিশু লোকদের পরিত্রাণ দিতে এসেছেন, দোষী করতে আসেননি। তাদের পাপ আগেই তাদের দোষী করেছে। ঈশ্বর আমাদের পাপের ক্ষমা দিতে এবং সম্পূর্ণরূপে আমাদের গ্রহণ করতে চান। ধার্মিক বলতে এটাই বোঝায়। ঈশ্বর কাউকে ধার্মিক ঘোষণা করার অর্থ হল তাদের পাপ সম্পূর্ণরূপে ক্ষমা হয়েছে ও তারা ঈশ্বরের দ্বারা সম্পূর্ণরূপে গৃহীত হয়েছে। রোমীয় 3:22 পদে ব্যাখ্যা করে আমরা পড়ি, ঈশ্বর দেয় সেই ধার্মিকতা যীশুখ্রিস্টে বিশ্বাস দ্বারা, যাহারা বিশ্বাস করে তাহাদের সকলের প্রতি বর্তে। যারা যিশুকে মসীহ বলে গ্রহণ করবে, ঈশ্বর তাদের ধার্মিক ঘোষণা করবেন। এর অর্থ ঈশ্বর তাদের পাপ ক্ষমা করবেন ও তাদের সম্পূর্ণরূপে গ্রহণ করবেন। যিশু ব্যাখ্যা করলেন, যে তাহাতে বিশ্বাস করে তাহার বিচার করা যায় না, যে বিশ্বাস না করে তাহার বিচার হইয়া গিয়াছে, যেহেতু সে ঈশ্বরের একজাত পুত্রের নামে বিশ্বাস করে নাই। যিশুকে বিশ্বাস বা প্রত্যাখ্যান। অনন্ত জীবন গ্রহণ করুন বা অনন্তকালের জন্য পাপময় অবস্থায় কাটিয়ে দিন, এই মনোনয়ন ঈশ্বর আপনার হাতে ছেড়ে দিয়েছেন। যোহন 8:24 পদে যিশু লোকদের সতর্ক করে দিয়েছেন, কেননা যদি বিশ্বাস না করো যে আমি তিনি, তবে তোমাদের পাপসমূহে মরিবে। যিশু লোকদের বলছিলেন যে যদি তারা বিশ্বাস না করে যে তিনিই মসীহ, ঈশ্বরের পুত্র, যিনি তাদের পরিত্রাণ দিতে এসেছেন, তবে তারা সকলেই তাদের পাপের কারণে অনন্তকালের জন্য মারা যাবে। পরিত্রাণ পাওয়ার একটিমাত্র পথ আছে। আদিপুস্তক 6-8 অধ্যায়, যেহেতু সমস্ত পৃথিবী দুষ্টতা ও হিংসায় পরিপূর্ণ হয়েছিল, ঈশ্বর বিশ্বব্যাপী বন্যা পাঠিয়েছিলেন এবং বন্যা থেকে বাঁচার জন্য যেমন জাহাজ একমাত্র পথ ছিল, ঈশ্বর যিশুকেও আমাদের পাপের দণ্ড থেকে বাঁচার একমাত্র পথ করে পাঠালেন। যারা পরিত্রাণের জন্য যিশুর কাছে আসতে অস্বীকার করে, তারা জীবনকে প্রত্যাখ্যান করে। জীবনকে প্রত্যাখ্যান করার অর্থ হল মৃত্যুকে বেছে নেওয়া, এবং যিশু অনন্ত জীবন দেন। তাই অনন্ত জীবনকে প্রত্যাখ্যান করা হল অনন্ত মৃত্যুকে বেছে নেওয়া। লুক 16, যিশু অনন্ত মৃত্যুর
ভয়াবহতা বর্ণনা করেছেন। এই অধ্যায়ে তিনি দুজন ব্যক্তি ও তাদের চূড়ান্ত নিয়তির কথা বলেছেন। লাসার নামে একজন দরিদ্র, অসুস্থ ও নিঃসঙ্গ ভিখারি ও ধনী লোক, যার ফটকের সামনে লাসার শুয়ে থাকত। ধনী দরিদ্র নির্বিশেষে সকলকেই তারা তাদের অনন্তকাল কোথায় কাটাবে সেই সিদ্ধান্তের সম্মুখীন হতে হয়। লাসার ও ধনবান উভয়ই পাপী ছিল। লাসার অনুতাপ ও ঈশ্বরের বাক্যে বিশ্বাস করাকে বেছে নিল, কিন্তু ধনবান করেনি। লুক 16 বলে, সময় হল যখন দুজনেই মারা গেল। একইভাবে সময় আসবে যখন এই পৃথিবীর প্রতিটি মানুষকে মরতে হবে, ধনী বা দরিদ্র, যুবক বা বৃদ্ধ। ইব্রিয় 9:27 বলে, আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে। প্রত্যেককে শুধুমাত্র একটি জীবন দেওয়া হয়েছে ও একবার সেই জীবন শেষ হলে তাকে তার অনন্তকাল স্বর্গ অথবা নরকে কাটাতে হবে। বাইবেল অনুসারে এই দুটি স্থান রূপক বা কাল্পনিক নয়। এই দুটি অতিশয় বাস্তব ও স্বতন্ত্র স্থান। স্বর্গ হল ঈশ্বরের সান্নিধ্যে আনন্দ ও আরামের জায়গা, কিন্তু নরক ঈশ্বর থেকে চিরতরে বিচ্ছিন্ন যন্ত্রণা ও সন্তাপের জায়গা। কালক্রমে ওই কাঙাল মরিয়া গেল, আর স্বর্গদূতগণ তাহাকে লইয়া অব্রাহামের কোলে বসাইলেন। লাসার মারা গেল, তাকে স্বর্গে অব্রাহামের কাছে নিয়ে যাওয়া হল। লাসারের মতো অব্রাহামও পৃথিবীতে জীবিত থাকাকালীন ঈশ্বরে বিশ্বাস করার দ্বারা ধার্মিক গণিত হয়েছিলেন, সম্পূর্ণ ক্ষমা পেয়েছিলেন, ঈশ্বরের দ্বারা সম্পূর্ণরূপে গৃহীত হয়েছিলেন। পরে সে ধনমানও মরিল এবং কবরপ্রাপ্ত হইল, আর নরকে যাতনার মধ্যে সে চক্ষু তুলিয়া দূর হইতে অব্রাহামকে এবং তাহার কোলে লাসারকে দেখিতে পাইল। ধনী লোকটি ধনী হওয়ার জন্য নরকে যায়নি, ঠিক যেমন লাসারও দরিদ্র হওয়ার জন্য স্বর্গে যায়নি। কার্যত আদিপুস্তক 13 আমাদের বলে যে অব্রাহাম একজন অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন এবং তিনি স্বর্গে গিয়েছিলেন। আপনি লক্ষ্য করুন, খ্যাতি, ক্ষমতা, টাকার মত বিষয়গুলি মৃত্যুর পর আর কোনো কাজে লাগে না। ধনী লোকটির নরক যাওয়ার কারণ হল সে অনুতাপ করেনি, সে ঈশ্বরের বাক্যে বিশ্বাস করেনি। জীবদশায় সে ঈশ্বরকে প্রত্যাখ্যান ও তার বাক্যকে উপেক্ষা করেছিল। তাহাতে সে উচ্চস্বরে কহিল, পিতো অব্রাহাম, আমার প্রতি দয়া করুন, লাসারকে পাঠাইয়া দিউন, যেন সে আঙ্গুলির অগ্রভাগ জলে ডুবাইয়া আমার জিহ্বা শীতল করে, কেননা এই অগ্নিশিখায় আমি যন্ত্রণা পাইতেছি। অব্রাহাম উত্তর দিল, এ সকল ছাড়া আমাদের ও তোমাদের মধ্যে বৃহৎ এক শূন্যস্থলী স্থির রহিয়াছে, যেন এখান হইতে যাহারা তোমাদের কাছে যাইতে চাহে তাহারা না পারে, আবার ওখান হইতে আমাদের কাছে কেহ পার হইয়া আসিতে না পারে। শাস্ত্রে ঈশ্বর স্পষ্ট করে দিয়েছেন যে মৃত্যুর পর একজন ব্যক্তির নিয়তি অনন্তকালের জন্য মুদ্রাঙ্কিত হয়ে যায় ঈশ্বরের সাথে চিরকালের জীবন, এবং যারা অনুতাপ ও ঈশ্বরে বিশ্বাস করাকে বেছে নিয়েছে তারা অনন্তকাল তাঁর সঙ্গে বাস করবে। যারা ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছে তারা চিরকালের জন্য তাঁর থেকে বিচ্ছিন্ন হবে। অনন্ত জীবন অনন্ত মৃত্যুর মতোই চিরস্থায়ী। নরক থেকে কেউ কখনো বেরিয়ে আসতে পারে না। যখন সে বুঝতে পারল এখান থেকে বেরিয়ে আসা সম্ভব নয়, তখন সে বলল, তবে আমি আপনাকে বিনয় করি, পিতো, আমার পিতার বাটিতে উহাকে পাঠাইয়া দিউন, কেননা আমার 5টি ভাই আছে। সে গিয়া তাহাদের নিকটে সাক্ষ্য দিউক, যেন তাহারাও এই যাতনা স্থানে না এসে। ধনী লোকটি তাঁর ভাইদেরও
নরকে আসার ধারণা সহ্য করতে পারেনি। সে লাসারকে পৃথিবীতে গিয়ে তাদের সতর্ক করতে অনুরোধ করল। তার আশা এটি তাদের অনুতাপ করতে ও ঈশ্বরের বাক্যে বিশ্বাস করতে সাহায্য করবে। কিন্তু অব্রাহাম বললেন, তাহারা যদি মসির ও ভাববাদীগণের কথা না শুনে, তবে মৃতগণের মধ্যে হইতে কেহ উঠিলেও তাহারা মানিবে না। মসি ও ভাববাদীরা ঈশ্বরের বাক্যকে লিপিবদ্ধ করেছেন। অব্রাহাম জানতেন, যদি তার ভাইয়েরা ঈশ্বরকে প্রত্যাখ্যান করে, তবে এমনকি মৃত্যু থেকে ফিরে গিয়েও কেউ তাদেরকে বোঝাতে পারবে না। আপনি দেখুন, ঈশ্বরের বাক্য আমাদের সত্য বিশ্বাস করতে সাহায্য করে এবং পৃথিবীতে বেঁচে থাকাকালীন তার ভাইদের কাছে ঈশ্বরের বাক্য শোনার ও বিশ্বাস করার সুযোগ ছিল। আপনার ও আমার কাছেও ঈশ্বরের বাক্য শোনার ও তিনি যা বলেন তাতে বিশ্বাস করার একই সুযোগ রয়েছে, যতদিন আমরা বেঁচে আছি, পাছে অনেক দেরি না হয়ে যায়। তিন বছর শিক্ষাদান ও সুস্থতা প্রদানের পর যিশু জেরুসালেমের দিকে যাত্রা শুরু করলেন। লুক 22 বলে, তখন তিনি পিতর ও যোহনকে প্রেরণ করিয়া কহিলেন, তোমরা গিয়া আমাদের জন্য নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করো, আমরা ভোজন করিব। পিতর ও যোহন নিস্তার পর্ব নামক একটি উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। প্রতি বছর জিহুদীদের জেরুসালেমে আসতে হতো সেই দিনটিকে উদযাপন করার জন্য, যখন ঈশ্বর তাদের মিশরের দাসত্ব থেকে মুক্তি দিয়েছিলেন। পর্বের অন্যান্য নিয়মগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি ছিল একটি মেষশাবককে বলিদান করা ও সেটিকে পুড়িয়ে খাবারে পরিবেশন করা। খাওয়ার সময় তারা স্মরণ করত যে ঈশ্বর কিভাবে তাঁর লোকদের বলেছিলেন, মাঝরাতে সংহারক দূত সারা দেশের মধ্যে দিয়ে যাবেন এবং প্রতিটি পরিবারের প্রথমজাত পুত্রকে আঘাত করবেন। মৃত্যু থেকে বাঁচার একটি মাত্র পথ ছিল, প্রতিটি পরিবারকে এক বর্ষীয় নির্দোষ মেষশাবক বাঁচতে হতো। তারপর মেষশাবকের কোনো হাড় না ভেঙে তারা সেটিকে বিকল্প হিসাবে প্রথমজাত পুত্রের জায়গায় বধ করত, যারা সেই মহামারীতে মারা যেতে পারত। সেই মেষশাবকের রক্ত নিয়ে তাদেরকে তাদের দরজার চৌকাঠে লাগাতে হতো। সেই রাতে আপনি ভালো না মন্দ, ধনী না দরিদ্র, এর কোনো মূল্য ছিল না। একটি বিষয় যা নির্ধারণ করবে প্রথমজাত পুত্র বাঁচবে না মরবে। ঈশ্বর তাদের বললেন, তখন সেই রক্ত দেখিলে তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব। সেই রাতে এই ঘটনাটিকে উদযাপনের জন্য তারা মিলিত হয়েছিলেন, কিন্তু শিষ্যরা উপলব্ধি করতে পারেননি যে আরও মহান পরিত্রাণ আসতে চলেছে। লুক 22:19 বলে, পরে তিনি রুটি লইয়া ধন্যবাদপূর্বক ভাঙিলেন এবং তাহাদিগকে দিলেন, বলিলেন, ইহা আমার শরীর, যাহা তোমাদের নিমিত্ত দেওয়া যায়, ইহা আমার স্মরণার্থে করিও। যিশু রুটি নিলেন ও ভাঙলেন এবং শিষ্যদের দিয়ে বললেন, যেভাবে তাদের জন্য তাঁর দেহকে ভাঙা হবে, এটি তাঁরই প্রতীকরূপে তাদের দেওয়া হল। আর সেই রূপে তিনি ভোজন শেষ হইলে পানপাত্রটি লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম, যে রক্ত তোমাদের নিমিত্ত পাতিত হয়। অনেক আগে নিস্তার পর্বের সময় একটি মেষশাবকের রক্ত ঝরানো হয়েছিল, যেন প্রথমজাত পুত্র বেঁচে থাকতে পারে। কিন্তু এখন যিশু তাদের বলছিলেন যে তাঁর নিজের রক্ত তাদের মেষশাবক হিসাবে, তাদের বিকল্প হিসাবে তাদের জন্য ঢেলে দেওয়া হবে, যেন তারা অনন্ত জীবন লাভ করতে পারে। আপনি লক্ষ্য করুন, সেই প্রথম নিস্তার পর্বটি যীশু খ্রিস্টের
মৃত্যুকে চিত্রিত ও নির্দেশ করে। কিন্তু এখন এমন একটি মহান পরিত্রাণ অপেক্ষা করছিল, এমন একটি পরিত্রাণ যেখানে সমস্ত জাতীয়তার পুরুষ, নারী ও শিশুরা তাদের পাপের দাসত্ব থেকে মুক্তি পাবে এবং অনন্ত মৃত্যুর দণ্ড থেকে উদ্ধার পাবে। যিশু এসেছিলেন আমাদের পরিত্রাণের চূড়ান্ত মূল্য চুকাতে। যিশু লোকদের বলেছিলেন, অনন্ত জীবন লাভ করতে হলে তাদেরকে অনুতাপ বা মন পরিবর্তন করতে হবে। লোকেদের ভুল চিন্তাধারা ছিল যে তারা তাদের সৎকর্মের দ্বারা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হবেন, কিন্তু যিশু ব্যাখ্যা দিয়ে বলেছিলেন যে অনন্ত জীবন পাওয়ার একমাত্র উপায় হল নতুন করে জন্ম নেওয়া। একমাত্র ঈশ্বরের আত্মা কাউকে এই নতুন জীবন দিতে পারেন। কোনো নিয়ম, ধর্মীয় অনুষ্ঠান, উপবাস বা তীর্থযাত্রা এর জন্য যথেষ্ট নয়। অনুতাপ করতে হবে। যতই ভালো হন না কেন, আপনি অনন্ত জীবন অর্জন করতে পারবেন না। তা উপলব্ধি করে মন পরিবর্তন করুন। নিকোদিমের মতো আপনারাও এই নূতন আত্মিক জীবনের প্রয়োজন, যা একমাত্র ঈশ্বর আপনাকে দিতে পারেন। যিশু নিকোদিমকে বলেছিলেন, যে কেউ তাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাবে। যিশু ব্যাখ্যা দিয়েছিলেন, যেভাবে মোশি প্রান্তরে সাপকে উচ্চে তুলেছিলেন, তাকেও উচ্চে তোলা হবে। প্রান্তরে যারা সাপের কামড়ে মারা যাচ্ছিল, তাদেরকে শুধুমাত্র ঈশ্বর যা বলেছিলেন তাতে বিশ্বাস করতে হয়েছিল এবং তারা বেঁচে যাচ্ছিল। আপনার অবস্থাও সেই প্রান্তরের মুমূর্ষ লোকগুলির মতো, কারণ আপনার পাপ আপনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। পরিত্রাণ পাওয়ার জন্য ঈশ্বর একমাত্র যা চান তা হল আপনি তার পুত্র যীশুখ্রিস্টে বিশ্বাস করুন এবং আপনি অনন্ত জীবন পাবেন। ঈশ্বর স্বর্গ নামক আরাম ও আনন্দের একটি বাস্তব এবং বিস্ময়কর জায়গায় থাকার জন্য অনন্ত জীবন পরিকল্পনা করেছেন। যারা যীশুখ্রিস্টে বিশ্বাস করে তারা সবাই চিরকাল ঈশ্বরের উপস্থিতি উপভোগ করবে। যারা পরিত্রাণের জন্য যিশুর কাছে আসতে অস্বীকার করে তার অনন্ত জীবনকে প্রত্যাখ্যান করেছে ও অনন্ত মৃত্যুকে বেছে নিচ্ছে। অনন্ত মৃত্যু হল নরক নামক যন্ত্রণা, সন্তাপের একটি বাস্তব স্থানে চিরকালের জন্য ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হওয়া। ঈশ্বর চান যেন আপনি স্বর্গে যান। তিনি চান আপনি পরিত্রাণ পান, বিনষ্ট না হন। যিশু ও শিষ্যেরা নিস্তার পর্বের জন্য মিলিত হয়েছিলেন। অনেক দিন পূর্বে মিশরে প্রথম নিস্তার পর্বে একটি মেষশাবকের রক্ত ঝরানো হয়েছিল, যারা প্রথমজাত পুত্ররা রক্ষা পায়। কিন্তু এখন যিশু ব্যাখ্যা দিয়ে বললেন যে তার নিজের দেহ ভাঙা হবে এবং তাদের জন্য তার নিজের রক্ত ঝরানো হবে। যিশু আপনার নিস্তার পর্বীয় মেষশাবক, আপনার বিকল্প হয়ে এলেন যেন আপনি অনন্ত জীবন পান।